হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাদের এলাকাটা দেখেন কি সুন্দর। এদিকে এক পাশে ভুট্টা ক্ষেত, তারপরে খাল, এইদিকে রাস্তা। যাচ্ছি আমার মেয়ের জন্য, মেয়েকে নিয়ে আসার জন্য। এই যে কচুরি ফুল ফুটে আছে, অসংখ্য কচুরি ফুল ফুটে আছে খালের মধ্যে। অসংখ্য কচুরি ফুল ফুটে আছে, আর এদিকে বাঁশঝাড়, প্রচুর বাঁশঝাড় আমাদের গ্রামে। দেখেন আমাদের গ্রামে এখনো হাঁককলা মানে শাকওয়ালা বাড়ি আছে। এই হাঁক্কা পার হয়ে কিন্তু ওই যে ওই ভিতরে বাড়িগুলা করছে খালের ওপারে। আর এদিকে একজনে কি করতেছে, পাতা কুড়াইতেছে। আর এদিকে কলা গাছের বাগান দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু আমাদের না, এগুলা আমাদের এলাকারই বিভিন্ন মানুষের। সামনেও আছে হাঁককলা একটা বাড়ি, দেখাবো আপনাদেরকে। মানে বইয়ের ভাষাতে এটাকে সাঁকু বলে, আর আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কিন্তু এটা হাক্কা বলে। এই যে হাক্কার ওপারও বাড়ি আছে, দেখেন। এরকম হাক্কা কত বাইছি, কিন্তু এখন মনে হয় যেন হাত পা কাঁপবে। এখন তো আর হাক্কা পার হওয়া লাগে না আমাদের, যেহেতু আমাদের রাস্তার সাথেই বাড়ি। আগে তো স্কুলে যাইতে আমাদের হাক্কা পড়তো, এখন তো এখন ব্রিজ হয়ে গেছে। এর সামনে একটা ব্রিজ, এটাও কিন্তু একসময় হাক্কা ছিল, এখন ব্রিজ হয়েছে। এখন আর হাক্কা পার হওয়া লাগে না। এখন তো গ্রাম অনেকটা উন্নত হয়ে গেছে। এখন আমাদের গ্রামে আসলে দেখবেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানে ধানের একদম ছড়া চলে আসছে। দেখেন এই দিক বলেন আরো মানে ভিতরে ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত আমাদের এদিকে। আর এইদিকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ধানের থোড় চলে আসছে, মানে ছড়া চলে আসছে। দেখেন কচুরি আর কচুরি, এটা হচ্ছে খাল, বিশাল বড় খাল। এটা শাখা অনেক দূর গেছে, অনেক দূর, ডাকাতিয়া নদী পর্যন্ত পৌঁছাইছে। এই যে আমার সামনে একজন আসতেছে, ওনাকে আমি ছোটবেলায় দেখতেছি পাগল, মানে কি আল্লাহ পাগল বানাইছে না মানুষে পাগল বানাইছে আসলে বলতে পারি না। ছোট থেকেই দেখি ওনাকে একই অবস্থা, মাশাল্লাহ এখনো অনেক ভালো আছে, মানে অনেক সুস্থ আছে, কিন্তু পাগল আর কি। ওনাকে মানে ছোট থেকে এখন পর্যন্ত, যখন আমরা ছোট ছিলাম আর কি 5-6 বছরের, তখন থেকে এরকম দেখতেছি এখনো উনি এমনই আছে। আমি দোয়া করি যেন আল্লাহ পাক ওনাকে নেখায়ের দান করুক। আমও কিন্তু বড় হয়ে গেছে, রোজার পরে মানে খাওয়া যাবে। রোজা থাকলে তো আর, গত বছর কিন্তু রোজার মধ্যেই কিন্তু আম আসছিল, ছোট ছোট আম আর কি, যেন বানাই খাওয়া উপযুক্ত হয়েছিল। এবার ওটা হয় নাই, রোজার পরে খাওয়া যাবে। এই দেখেন, এই বাড়িগুলা দেখলে রাস্তার পাশে আমার যে এত শান্তি লাগে। এদিকে আসলে মনে হয় যেন পৃথিবীর সুখ মনে হয় এইদিকেই। এদিকে যদি একটা বাড়ি করা যাইতো, ওই ভাগ্যটা যদি আল্লাহ পাক আমার দিতে, এদিকে একটা বাড়ি করে নিতাম। মানে এত সুন্দর লাগে আমার কাছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এদিকে আসলে আসলে আমার একদম বাড়ি যাইতে ইচ্ছা করে না, যদি এদিকে একটা বাড়ি থাকতো আমার। একদম প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু, কোনো কোলাহল নেই,
হানাহানি নেই, কিচ্ছু নেই। অনেক ভালো লাগে আসলে এই দিকটা আমার।